কোলেস্ট্রল মানে আমরা ভিলেন বানিয়ে ফেলি। কোলেস্ট্রল মানেই খারাপ। প্রথমত বলবো আগে, কোলেস্ট্রল কিন্তু খারাপ নয়। কোলেস্ট্রলের মধ্যে দু রকম কোলেস্ট্রল থাকে। যে কোলেস্ট্রলটাকে, একটা কোলেস্ট্রলটাকে উপরের দিকে রাখলে ভালো, আর একটা কোলেস্ট্রলকে নিচের দিকে রাখলে ভালো। এই ব্যালেন্সটা মেনটেন করলে কিন্তু অবশ্যই আপনার উপকারিতা। আপনার সামহাও কোনো একটা সময় আপনি আপনার রক্ত পরীক্ষা করলেন। কি রক্ত পরীক্ষা করলেন? ব্লাড ফর লিপিড প্রোফাইল। 10 থেকে 12 ঘন্টা না খেয়ে আপনি রক্তটি দিলেন। কোনো একটি ইনসিডেন্টে কোনো ডাক্তারবাবু লিখেছেন, অথবা আপনার মনে হলো আপনি ল্যাবে গিয়ে বললেন আমি আমার কোলেস্ট্রলটা চেক করতে চাই, এবং যখন রিপোর্টটা হাতে পেলেন, দেখলেন সেখানে দুরকম কোলেস্ট্রল, অর্থাৎ একটা উপকারী কোলেস্ট্রল যেটা সহজে আপনার স্ট্রোক হতে দেবে না, আপনার হার্টের ক্ষতি হতে দেবে না। ইয়েস, ভূত মানে সব ভূত খারাপ নয়। ভূত দুরকম। একটা ভূত হচ্ছে যে ভূত আমাদের ক্ষতি করে, আরেকটা ভূত হচ্ছে এমনই যে ভূত হচ্ছে অতীত, যা আমাদের জীবনে শিক্ষা দেয় যাতে আগামীকালটাকে তুমি উন্নততর করো, বেটারমেন্ট করো। সুতরাং বাংলা ভাষায় ভূত শব্দের দুটো অর্থ আমরা পাই। কিন্তু তেমনি একইভাবে কোলেস্ট্রলও কিন্তু দুরকম। একটা কোলেস্ট্রল হার্টের পক্ষে উপকারী, এই যে কোলেস্ট্রল আপনাকে স্ট্রোক হতে দেবে না, আগলে রাখবে আপনার হার্টকে। আরেকটা কোলেস্ট্রল কিন্তু মারাত্মক অপকারী, যেটা প্রতি মুহূর্তে আপনার হার্টকে ড্যামেজ করে চলবে, আপনার করোনারি আর্টারি ডিজিজ আনতে বা হার্টের সমস্যা আনতে বদ্ধপরিকর থাকবে। তাহলে আপনার এক্ষেত্রে কী করণীয়? আপনাকে কিন্তু বুঝতে হবে আপনার হার্টের বন্ধুকে। আপনার হার্টের মাই ডিয়ার ফ্রেন্ড হচ্ছে, আমরা বলবো, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যাকে আমরা সহজে বলি HDL কোলেস্টেরল। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কার্ডিওপ্রোটেক্টিভ। আপনি যখন রিপোর্টে দেখলেন যে আপনার কোলেস্টেরল হাই আছে, অর্থাৎ HDL যা থাকা উচিত, নর্মালি আমরা বলি 40 থেকে 60-এর মধ্যে হচ্ছে নর্মাল, কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা বলবো কিন্তু ওটাকে চেষ্টা করুন 50-এর ওপরে রাখার, 60-এর কাছাকাছি গেলে আরও ভালো। HDL, যে HDL বলা হয় যে 40-এর নিচে নেমে গেলে হার্টের ক্ষতি আসার বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়তে থাকে। তাহলে এখানে আমাদের ভাবতে হবে যে এই HDL কোলেস্টেরলটাকে আপনি রিপোর্ট হাতে নিয়ে দেখছেন, HDL কোলেস্টেরলটা লো আছে। আপনি রিপোর্ট হাতে নিয়ে দেখছেন যে আপনার LDLটা হাই আছে। LDL কি? লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। কঠিন ভজঘট শুনতে লাগছেন ডাক্তারবাবুদের ভাষা। আপনি দেখবেন LDL কোলেস্টেরল ওখানে লেখা আছে। তো এই LDL কোলেস্টেরলটা আপনার হাই আছে। হাই মানে LDL কোলেস্টেরল 100-র উপরে আছে। রিপোর্টে যাই লেখা থাক, আমরা ডাক্তারবাবুরা অনেকটা নিশ্চিন্ত থাকি। যদি আপনার LDL কোলেস্টেরল 100-র নিচে থাকে, তাহলে এটুকু বলে দেবো যে আপনার HDL যদি অ্যাবাভ 50 হয় বা 60 বা 55-এর ওপরে হয়, আপনি কিন্তু আপনার হার্ট আপনার ভালো আছে। আর LDL কোলেস্টেরল যদি 100-র নিচে থাকে, আপনার হার্ট কিন্তু আপনাকে আগলে রাখছে, আপনি সুস্থ এবং ভালো, সহজে কিন্তু স্ট্রোক হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি এর বিপরীত হয়ে যায়, আপনার LDL কোলেস্টেরল বেড়ে যায় আর HDL কমে যায়, বিপদের শুরু কিন্তু সেখান থেকে। আপনি রিপোর্ট দেখলেন, আতঙ্কগ্রস্ত হয়ে পড়লের এবং ডাক্তারবাবুর কাছে ছুটে গেলেন। ডাক্তারবাবু আপনাকে লাস্টে স্ট্যাটিন লেখা কোনো, TIN লেখা কোনো ওষুধ লিখে দিলেন, এবং সেই TIN লেখা লাস্টের 3টে ওয়ার্ড, সেই স্ট্যাটিন গ্রুপের কোনো ওষুধ আপনি হয়তো বা অন্য কোনো ওষুধ আপনি খেতে শুরু করলেন। কিন্তু আপনি জানলেন না যে এই ওষুধের বাইরেও কিন্তু ভালো কোলেস্টেরলকে বাড়ানো আর খারাপ কোলেস্টেরলকে কমানো যাওয়ার রাস্তা রয়েছে ওষুধের বাইরেও। আজকে জানবেন, এটাই ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওষুধ কখনো শেষ কথা বলতে পারে না। আমি আজকে আপনাদের কাছে এমন 5খানা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে 5টা গুরুত্বপূর্ণ কথাতে আপনারা আপনাদের গুড কোলেস্টেরলকে তুলতে পারবেন, ব্যাড কোলেস্টেরলকে নামাতে পারবেন। সায়েন্স বলছে, ডক্টর সেন নয়, লেটেস্ট রিসার্চ বলছে, যার হাত ধরে আপনারা আপনাদের হার্টকে সত্যি আরেকবার ভালোবাসতে পারবেন, আরেকবার ভালোবাসতে চাইবেন। কারণ জানবেন, এটা মাতৃজঠরে চালু হয়েছে এবং জীবনের শেষ দিন অবধি চালু রেখেছে। একদিনতে সে বিশ্রাম নেয়নি। যেদিনই বিশ্রাম নেবে সেদিনই আপনিও বিশ্রামে চলে যাবেন। সুতরাং হার্টকে ভালোবাসতে হবে। হার্টকে ভালোবাসার জন্য রাস্তা অনেকগুলো রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আপনি কোলেস্টেরলের রুগী, দেখবেন আপনার যদি কখনো স্ট্রোক হয়, যাদের স্ট্রোক হয় হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা একটা কথা প্রথম জিজ্ঞাসা করেন, ফার্স্ট, স্মোকিং করতেন? हर हाल में स्मोकिंग को छोड़ना होगा। কোলেস্টেরলের পেশেন্ট যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি রক্তে দেখা যায়
আপনার এইচডিএল লেভেল 40-এর নিচে আছে, আপনার এলডিএল লেভেল 100-র ওপরে আছে, এবং আপনি স্মোকিং করেন, দিনে কটা করেন ইম্পর্ট্যান্ট নয়, স্মোকিংয়ের মতো বিষকে আপনি আপনার শরীরে নেন, তাহলে আপনি জানবেন শুধু হাইপারলিপিডিমিয়া বা কোলেস্টেরলের সমস্যা নয়, এর পাশাপাশি কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা এই ধরনের মারণ অসুখগুলো আপনার জন্মছকে থাকুক বা না থাকুক জীবন ছকে চলে আসবেই আসবে। আমি ডক্টর সেন বলছি। তাহলে রাস্তা কি? স্মোকিংকে 100% ছেড়ে দিন। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। স্মোকিং হলে ক্যান্সার হয়, এগুলো তো মোটামুটিভাবে 1-2 এর বাচ্চারা জানে, কিন্তু আপনি জানেন কি স্মোকিং থেকে কিন্তু আপনার হার্ট ঝাঁঝরা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কি চান? বাড়ির লোকের কাছে দয়ার পাত্র হয়ে বেঁচে থাকবেন? তাই চান? নিজেকে মনে করবেন যে আমি আমার পেশেন্ট হয়ে বিছনায় শুয়ে কাটাবো বাকি জীবনটা, বাইপাস করে, এই করে সেই করে? আজকের দিনে লাইফ তো স্টার্টস ফ্রম 60 বছর বয়স থেকে জীবন শুরু হয়। সেই 60 বছর বয়সে আপনি এক্সপিডিশন বা অ্যাডভেঞ্চার ট্যুর করবেন, নাকি আপনি সেই সময়টা ডায়েট কন্ট্রোল করে আর ওর সকাল থেকে রাত্রির নিয়ম করে ওষুধ খেয়ে জীবন কাটাবেন? এখনই সতর্ক হন। যদি সঠিকভাবে ডায়েট করেন তাহলে আপনার মেডিসিনের সংখ্যা কমবে, তা না হলে কিন্তু ডায়েটের মতো করে মেডিসিন খেতে হবে।